তো এখন বর্তমানে আছি আমি ঢাকা 14-তে, মিরপুর 14-তে। তো মিরপুর 14-র রুট গুলো অনেক সুন্দর। আর বেসিক্যালি 300 ফিট যাওয়ার মাঝে এই রাস্তায় দাঁড়ায় পড়লাম, কারণ এই রাস্তার যে ভিউটা শেষে চলে আসছি 300 ফিট। তো এটাই আমার ফার্স্ট টাইম 300 ফিটে আসার। তো এর আগে আমি কখনো আসি নাই 300 ফিট। তো আসার পরে আসলেও 300 ফিট খুবই সুন্দর একটা জায়গা, এবং কি খুবই সুন্দর। রুটের সবচেয়ে জনপ্রিয় রুট হলো এটা, যে বেসিক্যালি সবাই এই রুটেই সেলফি তুলে, ছবি তুলে। তো সবচেয়ে জনপ্রিয় রুট এবং কি সবচেয়ে সুন্দর একটি জায়গা 300 ফিটের। 300 ফিট আসছি হাঁসের মাংস দিয়ে দুপুরে খাবার খাবো না, এটা তো হয় না। হাঁসের মাংস দিয়ে লাঞ্চ করার জন্য চলে আসলাম নীলা মার্কেট। বিভিন্ন স্বাদের তরকারি দেখে জিভায় অটোমেটিক পানি চলে আসে। অবশেষে খাবারও অর্ডার দিয়ে দিলাম। উনি বলল যে হাঁসের মাংস দিয়ে আপনি এই ভুনা খিচুড়িটা খান, খুবই মজা। তার জন্য এক প্লেট আমাদেরকে দিয়ে গেল, এক প্লেট নিব। ও সাথে আছে রসুন। রসুন হাঁসের মাংসর সাথে রসুন, আমান রসুন থাকলে ওটা টেস্টে অন্যরকম হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো এখন বর্তমানে আছি আমি ঢাকা 14-তে, মিরপুর 14-তে। ঢাকা শহর রিক্সা দিয়ে ঘুরতে খুবই ভালো লাগে। তো আমি এখন যাচ্ছি আমি এক বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য। তার সাথে আজকে সারা দিন আমি এই ঢাকা ঘুরে ঘুরে দেখব, এবং কি আপনাদেরকেও আমি দেখাবো। যানজটে ভরপুর এই ঢাকা শহর। যত সময় বাড়ে ততই যানজট বেড়ে ওঠে। এখন প্রায় সকাল 8:30টার মতো বাজে। যানজট এখন পর্যন্ত শুরু হয় নাই। বড় বড় গাড়ি ঘোড়া চলতেছে এক সাইডে, আর রিক্সা চলতেছে আরেক সাইডে। অবশেষে ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। ভাই আমাকে এখন এই ঢাকা শহর ঘুরায় ঘুরে দেখাবে। তো সর্বপ্রথম আমি কোথায় যাব ভাই? সর্বপ্রথম আমরা নীলা মার্কেট যাব 300 ফিট, যেখানে মানুষ অলওয়েজ ভিড় করে। এখন ওখানে আমরা চলে যাওয়ার উদ্দেশ্যে এই মুহূর্তে রওনা দিব। তো এখন বর্তমানে আমরা যাব হলো 300 ফিট, ঢাকার একটা ফেমাস একটা জায়গা এবং কি ভাইরাল একটা জায়গা। তো চলেন আমাদের সাথেই থাকেন এবং কি পুরো ভিডিওটা আপনারা দেখেন। অবশেষে হুন্ডাতে উঠে রওনা দিয়ে দিলাম 300 ফিট যাওয়ার উদ্দেশ্যে। যানজট মুক্ত যদি চলতে চান ঢাকা শহরে হুন্ডার দিয়ে চলা সবচেয়ে বেটার। হুন্ডার দিয়ে ঢাকা শহর ঘোরা নিজের কাছে ফিলিংসটাই একদমই ডিফারেন্ট। এর আগে এরকম ভাবে কখনো ঢাকা শহর ঘুরে দেখার সুযোগ হয়নি। এবারই ফার্স্ট টাইম হুন্ডার দিয়ে ঢাকা শহর ঘুরে দেখার সুযোগ হলো। ধন্যবাদ দিতে চাই লোকমান ভাইকে, কারণ লোকমান ভাইয়ের জন্যই এটা সম্ভব হলো। যাই হোক 300 ফিটের কাছাকাছি প্রায় চলে আসছি। অবশেষে চলে আসছি 300 ফিট। তো এটাই আমার ফার্স্ট টাইম 300 ফিটে আসার। তো এর আগে আমি কখনো আসি নাই 300 ফিট। তো আসার পরে আসলেও 300 ফিট খুবই সুন্দর একটা জায়গা, এবং কি খুবই সুন্দর রুট। আরেকটা রুট আমি দেখাই আপনাদেরকে। 300 ফিটের সবচেয়ে জনপ্রিয় রুট হলো এটা, যে বেসিক্যালি সবাই এই রুটেই সেলফি তুলে, ছবি তুলে। তো সবচেয়ে জনপ্রিয় রুট এবং কি সবচেয়ে সুন্দর একটি জায়গা 300 ফিটের। কে কে 300 ফিট আসছেন অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবেন। 300 ফিট আসছি, এইখানে এলো সবচেয়ে জনপ্রিয় একটা খাবার আছে, যে হাঁসের মাংস দিয়ে রুটি। হাঁসের মাংস দিয়ে রুটি না, এর জনপ্রিয় খাবারটা ওইটা নীলা মার্কেট। 300 ফিট নীলা মার্কেট। তো অবশ্যই যেহেতু 300 ফিট আসছি, তো সেই খাবারটা মিস করব না, সেই খাবারটা অবশ্যই খাবো। এখন দুপুর 2টা, তার জন্য এই 300 ফিট একদমই নিরিবিলি। যত সময় ঘনিয়ে আসবে ততই লোকজনের আনাগোনা বাড়বে। 300 ফিট ঘোরাফেরা শেষ করে চলে গেলাম নীলা মার্কেট। এইখানে হাঁসের মাংস খেতে চলে আসলাম। আমার এই রেস্টুরেন্টটা খুব পছন্দ হয়েছে, কারণ যেইখানে বসে খাবো তার পাশেই সুন্দর একটি নদী। নদীতে ছোট বড় ট্রলার যাচ্ছে। এখানে লোকমান ভাই ফ্রেশ হচ্ছে। বেশি সুন্দর বাহিরের যে ওয়েদারটা এবং কি বাহিরের যে
ভিউটা খুবই সুন্দর। এইখানে আমরা দেখে নিলাম কি কি খাবার আছে, যেমন হাঁসের মাংস, গরুর মাংস রান্না করা হয়েছে আস্ত রসুন দিয়ে, তারপর আছে দেশি মুরগির মাংস, আর সাথে আছে গরুর ভুঁড়ি, আর আছে হলো মজক ভুনা। মজক ভুনার কালারটা খুবই সুন্দর দেখতে এবং কি খুবই লোভনীয়। তার পাশে আছে চিংড়ি মাছ ভুনা, চিংড়ি মাছের কালারটাও খুবই সুন্দর, আমার খুবই পছন্দ। তার পাশাপাশি আছে শাক এবং কি বিভিন্ন রকমের ভর্তা ভাজি। আর যদি আপনারা চান যে হাঁসের মাংস, হান্ডি হাঁসের মাংস খাবেন, তো হান্ডি হাঁসের মাংস খেতে পারবেন, হান্ডি বিফ খেতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের খাবার আছে এবং কি একই খাবার ভিন্ন ভিন্ন ভাবে রান্না করা হয়েছে। আসলে আমার সবচেয়ে বেশি এদের যে পরিবেশটা ছিল, এদের রেস্টুরেন্টের পরিবেশের কারণেই আমার এইখানে আসা, এর জন্যই আমি এই রেস্টুরেন্টে আসছি। এবং কি আমি যেখানে বসে খাবো একদমই পাশে থাকবে নদী, এবং কি নদী দিয়ে ট্রলার যাবে, আর শীতল বাতাস লাগবে গায়ে, এর জন্যই এই রেস্টুরেন্টটা আমি সিলেক্ট করেছি। খাবারের পাশাপাশি তৃপ্তিটাও খুবই দরকার। আসছিলাম সবচেয়ে ভাইরাল একজন হাঁসের মাংস বিক্রি করে, নাম হলো শাকিলা। তো নীলা মার্কেটে, তো তারে অনেকক্ষণ খুঁজলাম, খোঁজার পরে তার হোটেল পাইলাম না। পরে কয়েকজনে জিজ্ঞাসা করার পরে শুনলাম সে নাকি জেলে। কি কারণে জেলে সেটা জানতে পারি নাই। তো খুবই ফেমাস ছিল, তার হাঁসের মাংস খুবই ফেমাস ছিল। তো ফোনে দেখা আসছে 300 ফিট। তার বেসিক্যালি তা মানে আমার ইচ্ছা ছিল তার হাঁসের মাংস খাওয়ার জন্য, কারণ অনেক ভিডিও দেখতাম, তার ভিডিও দেখার পরে তার হাঁসের মাংস খাওয়ার জন্য খুবই আগ্রহ হয়ে গেছিলাম। তো আসার পরে খুবই কষ্টদায়ক যে এলো তারে পাইলাম না, সে হলো জেলে বর্তমানে, কি কারণে জানি না। যাই হোক, তো আরেকটা রেস্টুরেন্টে আসছি হাঁসের মাংস খাওয়ার জন্য। এটা আমি ট্রাই করব, ট্রাই করার পরে আপনাদেরকে রিভিউ দিব যে কেমন টেস্ট। তো অলরেডি খাবার চলে আসছে আমার। প্রথমেই আমাকে দিছে এলো, এখানে এলো 4 প্রকারের ভর্তা আর একটা শাক নিছি, আর এই হলো সুস্বাদু হাঁসের মাংস। হাঁসের মাংস নিছি। সর্বপ্রথম আমি খাবার শুরু করবো একটু ভর্তা দিয়ে, কারণ ভর্তাটা আমার খুবই ফেভারিট, এর জন্য আমি ভর্তাটা অর্ডার দিছি। আর বেসিক্যালি খাওয়া যেমন তেমন, যে জায়গায় বসে খাইতেছি, যে ব্যাক সাইডের যে ওয়েদারটা এক কথায় অসাধারণ। সামনে একদমই নির্জন বাতাস গায়ে লাগতেছে, খুবই ভালো লাগতেছে। এবং কি কিছুক্ষণ পর পরই ট্রলার যাচ্ছে, মানে আওয়াজটা আসতেছে, নিজের কাছে খুবই ভালো লাগতেছে। এরকম ওয়েদারে, এরকম পরিবেশে এটাই আমার ফার্স্ট টাইম। তো খুবই ভালো লাগতেছে। আসলেও 300 ফিট না আসলে এই ফিলটা নিতে পারতাম না। যাই হোক, খাবার আমি শুরু করবো এবং কি খাবারের টেস্ট কেমন এটার আমি রিভিউ দেব। আমি সর্বপ্রথম ভর্তা দিয়ে খাওয়া শুরু করব, কারণ আমার ভর্তাটা খুবই ফেভারিট। আর এটা কি ভর্তা বুঝতেছি না, টেস্ট করে দেখি তারপরে জানাচ্ছি। এটা হলো কালি জিরা ভর্তা, খাইতে অতটা ভালো না, বাস। একটা সরিষা ভর্তা, এটা ভালো, গুড। কিন্তু কালি জিরাটা অতটা মজা না। আর একটা ভর্তা চেক করবো। এটাও অত ভালো না, মজা লাগে না ভর্তা। আরেকটা আছে, এটা ভর্তা হলো পিঠা দিয়ে খাওয়ার জন্য। এখানে 4টা ভর্তা আছে, 4টা ভর্তার মধ্যে একটা ভর্তাই টেস্ট পাইছি না, মোটামুটি ভালো লাগছে। সেটা হলো আমার কাছে এই ভর্তাটা ভালো লাগছে, সরিষা ভর্তাটা, এটা আমার কাছে ভালো লাগছে। 3টার ভিতরে একটাও না। এখন বর্তমানে অনেক নিরিবিলি আছে, এটা সন্ধ্যার পরে খুবই জাঁকজমক, বিকাল, হ্যাঁ বিকাল 5টার পরে খুবই জাঁকজমক। পুরা এই যে 200 ফিট, সরি 300 ফিটের যে পুরা অঞ্চল আছে, পুরো অঞ্চলে খুবই মানুষে ভরপুর হয়ে যায়। আর আজকে শুক্রবার, তো আজকে আরো প্রচুর পরিমাণে লোক হবে। ভর্তা আর শাক দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলছি। তো এই হোটেলের যে ওনার, উনি বললো যে হাঁসের মাংস দিয়ে আপনি এই ভুনা খিচুড়িটা খান, খুবই মজা। তার জন্য 1 প্লেট আমাদেরকে দিয়ে গেল।
এক প্লেট নিব। হাঁসের মাংস দিয়ে ভুনা খিচুড়ি, দেখি কেমন লাগে। ও সাথে আছে রসুন। রসুন, হাঁসের মাংসর সাথে রসুন, আমান রসুন থাকলে এটা টেস্টে অন্যরকম হয়ে যায়। এটা রিভিউ যে কি দিব আমি আসলেও সত্যি বলার মতো না, এক কথায় অসাধারণ, অসাধারণ। আসলে ভাত দিয়ে খাইলে এই মজাটা আমি পাইতাম না, আরো বেশি ভালো লাগতেছে। আমি যে জায়গায় বসে খাইতেছি, ব্যাক সাইডে নদী, ব্যাক সাইডে নদী, এই নদীর যে হাওয়া, নদীর যে বাতাস গায়ে লাগতেছে, সাথে খাইতেছি, এটা ফিলটাই অন্যরকম, মানে অসাধারণ একটা ফিল। এরকম ফিল আগে কখনো আমি এইভাবে খাইনি, যেটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। এর আগের বারও বলছি, এখনো বলছি, এটা পুরোটা ক্রেডিট আমি লোকমান ভাইকে দিব। ফার্স্ট টাইম যখন আমি ভাত খাইলাম হাঁসের মাংস দিয়ে, তখন আমি কি খাচ্ছি বোঝাই যাচ্ছে না। হাসি খাচ্ছি নাকি এই কিছু সাদা ভাতের সাথে যে হাঁস খাওয়া, এটা আসলে কোনো ফ্লেভার আসে না। যখন আবার খিচুড়িটা নিলাম, খিচুড়ির সাথে যখন হাঁসটা খাওয়ার সাথে সাথে ফ্লেভারটাই চেঞ্জ হয়ে গেল, যেন অন্যরকম একটা স্বাদ পেলাম। অথচ প্রথমেই ফার্স্ট টাইমে ভাত খেয়ে অলরেডি পেট কিন্তু ভরে গেছে, কিন্তু যখন খিচুড়ি আসলো পেট বললো খাতি, কোনো প্রবলেম নেই। এই জন্য আবার খিচুড়ি দেয়া হাঁসের মাংস খাচ্ছি। হাঁসের মাংস টেস্ট 300 ফিট। প্রথম যারা ফার্স্ট টাইম আসবেন অবশ্যই আপনারা হাঁস দিয়ে খিচুড়ি খাবেন। হাঁসের মাংসগুলো একদম মাছের মতো খুবই নরম। হাঁসের মাংস বেসিক্যালি কিন্তু এমনি শক্ত হয়, কিন্তু হাঁসের মাংসগুলো একদম মাছের মতো, মানে ধরার সাথে সাথে খুলে পড়ে যাচ্ছে, খুবই নরম হাঁসের মাংসগুলো। দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম, তো এখন আরেকটি জায়গায় ঘুরতে যাব। যাই হোক, যাইতে চাইছিলাম দিয়াবাড়িতে, আসলেও সময়ের জন্য দিয়াবাড়িতে যাইতে পারলাম না। দিয়াবাড়ির সুন্দর ভিউটা দেখাইতে চাইছিলাম আপনাদেরকে, প্রায় এখন সন্ধ্যায় হয়ে গেছে, এর জন্য দিয়াবাড়িতে যাইতে পারলাম না। আরেকদিন ভিডিওটা দেখাবো দিয়াবাড়ির। তো আজকের মতো ব্লগ এই পর্যন্ত। তো আমার পেজটা এখন পর্যন্ত যারা যারা ফলো দেন নাই, অবশ্যই দয়া করে ফলো দিয়ে দিন, আর অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাইকে ধন্যবাদ।